তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে রিলিজ প্রচুর হয়েছে, প্রচুর সিনেমা হয়েছে। তো একটাই দেখা হয়েছে, আশা করছি যে পরের মানে দুটো দেখা হয়েছে, যার মধ্যে একটা আমি এখন রিভিউ করবো, আর একটা হচ্ছে কালকে করব। তো ফার্স্ট টাইম দেখেছি, অ্যাকচুয়ালি আমার কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লেগেছে, সেটা হচ্ছে তেরে ইস্ক মে। আনন্দ এল রায় হচ্ছে পরিচালিত, আর হচ্ছে ধানুষ এবং কৃতি সেনন হচ্ছে অভিনীত। তো মুভিটা আগে ফার্স্টে একটা কথা বলে দিই, মুভিটা নিয়ে আমি ভালো খারাপ সব কিছু বলবো। তার আগে একটা জিনিস কি, যদি তোমরা মুভিটা যদি দেখতে যেতে চাও তাহলে কিন্তু শুধু মন নিয়ে যাবে, ঠিক আছে? দিমাগ নিয়ে যেও না, তাহলে কিন্তু তুমি যদি লজিক খুঁজতে চাও ম্যাজিক খুঁজে পাবে না, কিন্তু তুমি লজিক খুঁজতে না যাও তাহলে ম্যাজিক কিন্তু খুঁজে পাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো মুভিটার অ্যাকচুয়ালি আমি এভাবে শুরু করি, অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে আমার বলে দেওয়া উচিত। ও ফার্স্টেই স্টোরিটা এটা হচ্ছে যে ধানুষ হচ্ছে আম, ধানুষ এবং কীর্তি হচ্ছে দুজনে একটা কলেজের দিল্লি কলেজ স্টুডেন্ট, এবং তারা একে অপর, ধানুষ হচ্ছে রাফ অ্যান্ড টাফ এবং হচ্ছে দিল্লি, আর কীর্তি হচ্ছে ফার্স্টে মাসুম ছিল। তো তারপরে হচ্ছে তাদের মধ্যে প্রেম হয়, প্রেম হওয়ার পর তারপরে ফার্স্ট হাফ পর্যন্ত প্রেম হয়, খুব সুন্দরভাবে চলে। কিন্তু আনন্দ এল রায় তো এটার জন্য ওয়েট করেনি না, ও তো একটা সিম্পল লাভ স্টোরি তো করবে না, সেটা সবাই জানে। তো তারপরে তার মধ্যে সেকেন্ড হাফে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বলতে চাইছি না, স্পয়লার হয়ে যাবে। তো ধনুষের সাথে কীর্তি ঝামেলা হয়, এবং তারপরে হচ্ছে আহ, তাদের মধ্যে যে আক্রমণাত্মক যে জিনিসটা ঝামেলাটা হয়, এবং তাদের বিয়েতে ঝামেলা করা হয়, এবং লাস্টে হচ্ছে তারপরে তাদের মধ্যে কি হবে না হবে, এর চেয়ে বেশি দেখতে গেলে, আমি জানতে গেলে আমার মনে হয় হলে গিয়ে দেখাটাই বেটার হবে, ঠিক আছে? কারণ কেন ঝামেলা হয়েছে, কি বেশি যে ঝামেলা হয়েছে, কি কারণে ঝামেলা হয়েছে, ঠিক আছে? এবং ঝামেলাটার পর তারপর এন্ডিংয়ে কী হবে, আদৌ কি মানে ঘেন্নাতে ঘেন্না হবে, মানে হ্যাপি এন্ডিং হবে না স্যাড এন্ডিং হবে, সেগুলো হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে পুরো মুভিটা দেখলে বোঝা যাবে। বাট এটুকুই বলবো যে প্রত্যেকটা কিন্তু ফ্রেম টু ফ্রেম ফ্রেম খুব ভালো লেগেছে। এবং শুরুটাই এটা সবচেয়ে ভালো লাগে, শুরুর সিনটা যেটা সবচেয়ে ভালো লাগে, যেটা অ্যাকচুয়ালি আইকনিক লেগেছে আমার, সেটা হচ্ছে যে শুরুতেই বলছে যে কৃতিকে দেখে বলছে তোমাকে দেখলে আমার সহ্য হয় না, ঠিক আছে? মানে যেটা বাংলায় বলে ঝাড় চলে যায়, ঠিক আছে? তো ফার্স্ট লাইনটা এটাই, মানে কতটা ডেঞ্জারাস, এটা হচ্ছে দিয়ে শুরু সিনেমাটা, মানে নফরতই স্টার্ট হতে হয়, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে ফের পেয়ার হতে হয়, ফের মানে তারপরে স্টোরিটা যখন হবে, মানে ভালোবাসা, নফরত, ফের আবার ভালোবাসা, তারপর আবার নফরত, তো এইভাবে সিনেমাটা চলবে। তো দুর্ধর্ষ, এবং সবচেয়ে যেটা মানে ফার্স্ট যে বললো না, ফার্স্ট ওই সিনটাতে অনেক কিছু রয়েছে, ওটা সবচেয়ে এপিক লেগেছে। তো এবারে হচ্ছে এটা যদি আমি এবার নেগেটিভ দিকটাই বলে দিই, এটা নেগেটিভ দিকটা হচ্ছে যে যদি কেউ স্টোরিটা রিজন খুঁজতে চায় তাহলে কিন্তু, সত্যি কথা বললাম না যে লজিক খুঁজতে গেলে লজিক খুঁজে পাবে না, ঠিক আছে? তাহলে ম্যাজিক খুঁজে পাবে না। বাট যদি প্রপারলি যদি সিনেমাটা দেখে মন থেকে, তাহলে কিন্তু এটা আরও একবার ওয়ান টাইম না, সেকেন্ড টাইমও ওয়াচ করতে ইচ্ছে যাবে। এবং হচ্ছে এটা যেটা ওটা যদি ধরা হয় নেগেটিভ, আর সেকেন্ডটা হচ্ছে এই রান টাইমটা আমার মনে হয়েছে যে একটু মানে একটু বেশি টেনেছে। কারণ আমি বলবো না যে খারাপ, কিন্তু 2 ঘন্টা 45 মিনিট অলমোস্ট রান টাইম, এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটু বেশি লেগেছে। এবং 3 নম্বরটা এআর রহমানের মিউজিক, মিউজিক হচ্ছে কিন্তু না, আমি একটা কথা বলবো, গান বা মিউজিক যেটা বলবো না যে মানে 100% ভালো না, মানে হাফ ভালো, মানে হাফ ভালোর দিকে আছে, বা 60% ভালো, 40% খারাপ, কিন্তু খারাপ সত্যি খারাপের দিকে আছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো এই গেল ডিটেল রিভিউ। তো এরপরে হচ্ছে যে অ্যাক্টিং পারফরমেন্স, এবার পজিটিভের দিকে চলে আসি। অ্যাক্টিং পারফরমেন্স, ধানুষ দারুণ অ্যাক্টিং করেছে, দারুণ। ওর এক একটা এক্সপ্রেশনের এত ডিটেলিং করেছে, খুব সুন্দর লেগেছে। আচ্ছা হ্যাঁ, একটা নেগেটিভটা বলতে ভুলে গেছি। নেগেটিভটা হচ্ছে অ্যাকচুয়ালি কীর্তিকে কিন্তু সেভাবে, যেখানে ওর অ্যাক্টিং দেখাচ্ছে ভালো, বাট ওকে স্পেসটা তুলনামূলক কম দিয়েছে, আমার মনে হয় ওকে একটু স্পেসটা দিলে বেটার হতো, আমার মনে হয় পার্সোনালি। তো এটাই, কিন্তু ঠিক আছে, মানে এটা না যে তাতে কিন্তু খারাপ লেগেছে এটা না, বাট স্পেসটা দিলে হয়তো বেটার লাগতো। তো এবারে ধানুষের অ্যাক্টিং, প্রত্যেকটা মানে ইমোশন, প্রত্যেকটা মানে ও যে সোয়াগ, বা ওর যে সিগারেট খাচ্ছে, মানে ডায়লগ ডেলিভারি করছে, ঠিক আছে? এবং সেগুলো, এবং সবচেয়ে ভালো লেগেছে যে সাউথ ইন্ডিয়ানদের যে তোর ভয়েসটা থাকবে, তার জন্য কী করেছে, একে কিন্তু সেভাবে ইন্ট্রোডিউসও করিয়েছে যে ও সাউথ ইন্ডিয়ান, দিল্লি কলেজে পড়েছে। তো এইভাবে একটা ব্যাপার দেখিয়েছে। এর ফলে কী হয়েছে, ওর ওই ভুলটা মাফি মাফি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সমস্ত কিছু দারুণ লেগেছে, ডিটেলিং করে দেখিয়েছে। সেকেন্ড হচ্ছে কীর্তি সেনন হচ্ছে, মানে সত্যি কথা বলতে কি, আমার মনে হয়
ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং লেগেছে এই মুভিটাতে, মানে এটা সত্যিই ওর একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্টিং এটা আমার লেগেছে। এবং হয়তো টিল নাও হয়তো এটাই ওর বেস্ট অ্যাক্টিং হয়েছে। তো দারুণ অ্যাক্টিং করেছে, এবং এক একটা যে কৃতি সেনের প্রতি মানে মানে মাথা গরম হবে, ঘেন্না হয়ে যাবে আমাদেরও, ঠিক আছে, এতটা নোংরা লেভেলের কাজ আছে, এক্সট্রিম লেভেলের কাজ আছে। মানে অ্যাকচুয়ালি এটা লাভ স্টোরি নয়, হেড স্টোরি অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রপার হেড স্টোরি অ্যাকচুয়ালি। তো কৃতি সেননকে ওখানে হচ্ছে একদম ঘেন্নাতে পরিণত হবে, এতটাই বাজে লাগবে, মানে এতটা সুন্দর অ্যাক্টিংটা করেছে। আর তারপরে হচ্ছে ডিরেকশনের দিক থেকে বলবো আনন্দ রায়। তো আনন্দ রায় সবই মানে ও সব দিনের রিস্ক ফ্যাক্টর করে একটা লাভ স্টোরিকে হেড স্টোরি বানায়, এবং হেড স্টোরির শেষে একটা এমন সুন্দর টুইস্ট যেটা রাঞ্জনাতেও দিয়েছে, এবং সেটা এখানেও হচ্ছে মানে এখানেও হচ্ছে ও এয়ারফোর্সে চলে আসলো কী করে, মানে একটা মাটি থেকে এয়ারফোর্স চলে গেল, ঠিক আছে, সেইখানে মানে সেখানে গেল, এবং স্টোরিটা ওখানে নিয়ে গেল কেন, সেটা একটা সত্যি রিস্ক ফ্যাক্টর, এবং নিয়ে গেছে এবং ভালো করে এক্সিকিউট করেছে, বলবো না খারাপ এক্সিকিউট করেছে। এবারে কেউ যদি রাঞ্জনার সাথে তুলনা করে, ডেফিনেটলি রাঞ্জনাতে তুমি যখন রাঞ্জনার প্রেমে পড়েছিলে, রাঞ্জনা দেখেছো, তখন তোমার বয়স ছিল 20। আজকে তোমার বয়স কত? যদি তুমি 2013 যদি রাঞ্জনা দেখে থাকো, তাহলে তোমার 20, মানে আজ 32 ইয়ার্সের এজে এই লাভ স্টোরিটা তোমার কাছে ভালো লাগবে না। তুমি যদি নিজেকে ওই 2013 সালের বয়সে 20 ইয়ার্স এজে নিয়ে যাও, তাহলে তুমি আজকে স্টোরিটা বলবে হ্যাঁ এটা ভালো। কিন্তু তুমি যদি আজকে বলো যে রাঞ্জনাকে যদি তুমি দেখো তখন দেখেছিলে বলে তাই তোমার পছন্দ হয়েছে, এখন যদি রাঞ্জনা আবারও রিলিজ না, আর রাঞ্জনা যদি তুমি যদি টাইম মেশিনে করে বা তুমি ভুলে যাও, তারপর রাঞ্জনাকে দেখানো হয়, তোমারও ভালো লাগবে না। এটা অ্যাকচুয়ালি মানুষের হ্যাবিট নয়, এটা অ্যাকচুয়ালি প্রবলেম নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট, আর ট্রু ফ্যাক্ট যেটাকে বলে। তো আমার সত্যি কথা বলতে কি, তো ওই জন্য বললাম যে মুভিটা কিন্তু রাজের সাথে কম্পেয়ার করা ভুল হবে, তার কারণ আমাদের সময় পাল্টেছে, আমাদের যুগ পাল্টেছে, আমরা ডিফারেন্ট টাইম জোনে দেখছি। তো আমার কিন্তু ভালো লেগেছে রাঞ্জনাও ভালো লেগেছিলো, এটাও ভালো লেগেছে। এবং তার সাথে সবচেয়ে কথা বললাম না যে এয়ার ভালো হচ্ছে, এয়ার রহমানের কিছু কিছু মানে গান খুবই দুর্ধর্ষ লেগেছে, দারুণ লেগেছে, এবং গ্র্যান্ড স্কেলে বানিয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো গ্র্যান্ড স্কেলে বানিয়েছে, এবং আমার মনে হয়েছে মুভিটা সত্যি খুব ভালো ভালো এক্সিকিউট করেছে আনন্দ রায়, অ্যাক্টিং পাওয়ার দিক থেকে ভালো, মিউজিকের দিক থেকে ভালো, ডায়লগ ডেলিভারি খুব সুন্দর। তো ওভারঅল সব কিছু আমার ভালো লেগেছে, এবং সাইড ক্যারেক্টারগুলো এত সুন্দর সুন্দর করে সাইড ক্যারেক্টার মানে করেছে না, মানে ছোটো রোল, বাট সেটাও দারুণ লেগেছে। তো আমার খুব ভালো লেগেছে স্যার এটা। তো তো দেখা যাক তোমাদের এরকম, তোমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে, সেটা অবশ্যই জানিও। কিন্তু আবারও বলছি, তুমি কিন্তু এখানে লজিক খুঁজতে যাবে না, তাহলে ম্যাজিক পাবে না। মন থেকে যাবে, তাহলে বিশ্বাস করো প্রেমে পড়ে যাবে। যদি তুমি বলো যে আমি दिमाग से देखेंगे नहीं होगा कुछ। एक हिंदी में ये बात सोच लो कि अगर दिमाग से ये मूवी देखने जाओगे तो मत जाओ, तुम्हारे लिए नहीं ये मूवी। মাথা মাথা খাটাতে যাও না, অ্যাকচুয়ালি পিওর রোমান্টিক সিনেমা দেখতে যাও, তাহলে ভালো লাগবে, এটুকুই বলবো। কারণ বেশিরভাগ মানুষের তো এসে এর মধ্যে লজিক খুঁজতে যাবে, লজিক খুঁজে পাবে না। কিন্তু কিছু কিছু সিন আছে সত্যি কথা বলতে কি মানে ঘেন্না করবে, এবং মানে মুভিটা পুরোটাই মনে হবে ধানুষ, কখনো মনে হচ্ছে ভিলেন, কখনো মনে হচ্ছে ওর ওর অ্যাক্টিং, ওর অ্যাগ্রেশন দেখে মনে হবে যে ওর ভিলেন একটা, ঠিক আছে, এবং ওর মানে কী বলবো, মানে ভিলেন দেখে লাগছে, আবার কখনো মনে হচ্ছে হিরো, কিন্তু আলটিমেটলি কে লাস্টে কাঁদবে, কার কষ্ট, কে দুঃখ পাবে, কী হবে না হবে। আর স্টোরিটা সত্যি কথা বলতে রোমান্টিক সিনেমা, তো যেহেতু এটা ডার্ক রোমান্টিক, ঠিক আছে, আমরা বলি এটাকে, তো ডার্ক রোমান্টিক সিনেমাকে আমরা কখনো হচ্ছে ওইভাবে মানে মানে বলে দিলে টুইস্টটা সিনেমাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ডার্ক রোমান্টিককে কখনো আমাদের উচিত নয় যে ডিসক্লোজ করা, আমার পয়েন্ট অফ ভিউতে মনে হয়। তো এটুকু বলবো, যদি হলে দেখে এসো সত্যি ভালো লাগবে, যদি দিমাগ মানে মন থেকে দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, যদি চ্যানেল নতুন হও একটু সাবস্ক্রাইব করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।